রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে দুইবার পড়ে যান জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শেষ পর্যন্ত বসে থেকে বক্তব্য শেষ করেছেন তিনি। শনিবার বিকেল ৫টা ২৬ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে মঞ্চে বক্তব্য দিতে ওঠেন জামাতে আমির। মঞ্চে পড়ে গিয়ে ৪৫ সেকেন্ড পর উঠে দাঁড়িয়ে জানান কিছু হয়নি। এর ১ মিনিট পর আবার পড়ে যান। এর কিছুক্ষণ পর আবারও তিনি উঠে দাঁড়ান। পরে শফিকুর রহমান স্টেজে না দাঁড়িয়ে কার্পেটে বসে বক্তব্য দিতে থাকেন। এ সময় চিকিৎসকরা তাকে ভাষণ দিতে না করেন, কিন্তু বাধা শোনেননি। চিকিৎসকদের বলেন এত কথা বলেন কেন। এরপর বসে প্রায় ১০ মিনিট বক্তব্য দেন জামাত আমির। বক্তব্যে তিনি বলেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। যদি মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে মালিক হব না, সেবক হব। জামাত আমির হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, পুরনো ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। আরও একটি যুদ্ধ হবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে। তিনি বলেন, আবু সাইদরা বুক পেতে না দিলে এই বাংলাদেশ আমরা দেখতাম না। যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, আমরা যেন তাদেরকে অবজ্ঞা না করি। ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার দুপুর ২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হয়। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশ পরিচালনা করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান দুপুর ১২:১২টায় সমাবেশস্থলে উপস্থিত হন। জামাতে আমির সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করলে রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগানে তাকে স্বাগত জানান। এ সময় হাত নেড়ে শুভেচ্ছা জানান জামাত আমির। সমাবেশে আমিরের সঙ্গে দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। জামাতের এই মহাসমাবেশে অংশ নিতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ নেতাকর্মী অংশ নেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে ছিলাম আমি জান্নাতুল আরিন।